এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্লিপি আউল। চলো বেশি কথা না বলে শুরু করে ফেলা যাক আজকের ব্লগ। কেদারনাথ। প্রথমেই আমরা যে যার বাড়ির থেকে শিয়ালদা স্টেশনে মিট করেছিলাম। ওখান থেকে আমাদের রাজধানী ছিল। প্রচণ্ড এক্সাইটমেন্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম এই জার্নিটায়। इश्क मोहब्बत प्यार बस्ती है मस्तानों की दिल्ली दिल्ली गली है दीवानों की दिल्ली बस्ती है मस्तानों की दिल्ली दिल्ली गली है दीवानों की दिल्ली। তো আমরা এখন দিল্লিতে পৌঁছে গেছি। দিল্লি স্টেশনের বাইরে। ভালো যাবো আমরা এখন ভেবেছিলাম আমরা একটু হরিদ্বার যাব, বাট আমাদের প্ল্যানটা একটু সাডেন প্ল্যান চেঞ্জ হয়েছে। আমরা ডাইরেক্ট ঋষিকেশ যাচ্ছি, কারণ ওখান থেকে আমাদের গৌরীকুণ্ড যেতে একটু টাইমটা কম লাগবে। তাই আমরা ঠিক করেছি আমাদের ঋষিকেশ যাওয়াটাই শ্রেয়। বলো আপনার কি প্রয়োজন? একদম আমরা এটাই ঠিক করেছি। তো যার জন্য আমরা একটা সুইফট ডিজায়ার বুক করেছি, বহু টাকা নিয়ে নিচ্ছে। এবার আমরা কি ঠিক করেছি? কমেন্টে জানাবেন। কিন্তু আমাদের জন্য কোনো টাকাই আমি এই মুহূর্তে যদি এখান থেকে উঠে পড়ি একজন উল্টে যাবে। तो हम अभी गाड़ी पे बैठ चुके हैं, जाने वाले हैं ऋषिकेश। निकल रहे हैं दिल्ली स्टेशन के बाहर से। चलिए मिलते हैं। আমরা ঋষিকেশ অবধি যাওয়ার পথে একটা ধাবাতে আপাতত খেতে বসেছি। ডিসাইড করছে এখন কি খাওয়া হবে। ফাইনালি আমরা সোনপ্রয়াগে পৌঁছেছি। এখানে আমাদের লাগেজ লকার করা হবে, প্লাস একটু ফ্রেশন আপ হওয়া হবে। দেন আমরা গৌরীকুণ্ডের উদ্দেশ্যে রওনা দেবো। তিন দিনের জার্নি ছিল এটা পুরো আমাদের। মানে জাস্ট ট্রেনে 2 দিন, না ট্রেনে একদিন হোল নাইট, দেন তারপরের দিন গাড়িতে, আর সারা রাত গাড়িতে। আমরা ভেবেছিলাম হরিদ্বার আর ঋষিকেশে স্টে করবো, বাট এত রাত্রে পৌঁছেছিলাম যে ওই টাইমে হোটেলই পাওয়া যাচ্ছিল না। তো রাত্রেবেলায় আমরা গাড়ি বুক করে সোনপ্রয়াগের জন্য বেরিয়ে পড়েছিলাম। আর ফাইনালি কত ঘন্টা হয়েছে আমাদের? 1টা থেকে বেরিয়েছি। 20 ঘন্টায় প্রায় 24 ঘন্টা, প্রায় 24 ঘন্টা ধরে গাড়ি জার্নি। 12টার সময় নামলাম। আমার মুখে যখন फिर मुलाकात होगी। चलो लेट्स गो। আপাতত আমরা এখন হোটেল খুঁজতে ব্যস্ত। বাপরে, ওটা কিসের লাইন? এটা রেজিস্ট্রেশন। ওকে ওকে, ওখানে রেজিস্ট্রেশন চেকিংয়ের লাইন পড়েছে। ঠিক আছে, আপাতত হোটেলে যাই। দেখা হচ্ছে। সোনপ্রয়াগে আমরা একটা রুম নিয়েছি ফ্রেশন আপ হওয়ার জন্য। অ্যান্ড দিস ইজ দ্য ভিউ, দিস ইজ সো লাভলি। আমরা যদিও এখানে 5 ঘন্টা স্টে করবো জাস্ট। এটা আমাদের রুমটা। And the journey begins. তুই কোথায় গেলি?
চল সাথে আমরা গৌরীকুণ্ডের পথে রওনা দিচ্ছি। গাড়িতে চেপে পড়েছি। হর হর মহাদেব शंकर की আমাদেরকে অনেকেই বলেছিল যে সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যেতে প্রচণ্ড ভিড় হবে, জ্যাম হবে, বা যদিও আমরা খুব একটা জ্যাম পাইনি, যেটা ছিল নর্মাল ছিল, বিকজ ওই টাইমে অফলাইন রেজিস্ট্রেশন বন্ধ ছিল। তো আমরা প্রথমে একটা শেয়ার কারে করে গৌরীকুণ্ড পৌঁছে গেছিলাম। ওখান থেকে আমাদের ট্রেকিং স্টার্ট হয়। অলমোস্ট 6 কিলোমিটার আমরা ট্রেক করে চলে গেছিলাম ভীমবালি। ওখানে আমাদের জিএনভিএন বুক করা ছিল, তো একদিন ওখানেই আমরা স্টে করেছিলাম। 6 কিলোমিটার ফিলস লাইক অলমোস্ট 12 কিলোমিটার, বাট মনের জোর নিয়ে আমরা এগিয়ে গেছিলাম। গৌরীকুণ্ড থেকে আমরা জার্নি স্টার্ট করেছিলাম বিকেলবেলা 4টে-5টার সময় করে, আর আমাদের ভীমবালি পৌঁছতে অলমোস্ট টাইম হয়ে গেছিলো 8:30-9টা। গৌরীকুণ্ড থেকে ট্রেক করে অলমোস্ট 6 কিলোমিটার মতো কভার করে ভীমবালি অবধি এলাম। এখানে আমাদের জিএমবিএনটা বুক করা ছিল, সেজন্য এসেই আমরা কটেজে উঠে পড়েছি। কটেজ খুবই সুন্দর, গিজার ফেসিলিটিও আছে। এখানে দুটো বাথরুম আছে। যাই হোক, পাটা জাস্ট ক্যান্ডি প হয়ে গেছে, কিছু নেই, মানে শুধু পা কেন বলবো, পিঠ, ঘাড়, কোমর, হাত। আমাকে তো ঘোড়াতে 2বার ফেলেছে, মানে ফেলেছি ইন দ্য সেন্স, একবার আমাকে, মানে আমি যদি রেলিংগুলো না থাকতো আমি পড়ে নিচ্ছে, আর একবার এইদিকে ছিলাম, পাহাড়ের দিকে ছিলাম, তো সেটাতে লেগে হাতে লেগেছে। চলতেই আছে যখন থেকে, মোটামুটি ট্রেনে ওঠা থেকে আমাদের মোটামুটি লেগেই চলেছে কোথাও। আজকে ওই ঘোড়াতে ঠুকলো, কত জায়গা ঠুকেছে। যাই হোক, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমরা উইদাউট সোয়েটার মোটামুটি পুরো ট্রেক করে চলে এলাম। ঘাম, হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, ঘামও হচ্ছিল। সব দিক থেকেই সব কিছু মোটামুটি আছে। যে ওই খচ্চর টচ্চর যেগুলো আছে সেগুলো মানে একটা টাইমে চলতো না, বাট এখন অলমোস্ট সব সময় অল টাইম মোটামুটি চলছে। জানি না রাত্রের দিকে বন্ধ কিনা, কারণ আমরা এখন অলমোস্ট 11টার সময় এসে পৌঁছে গেছি, এখনও ওগুলো চলছে, মানে প্রচুর একবারেতে ভিড় করে। তো ওটা প্রচণ্ড সমস্যার, মানে যারা পায়ে হেঁটে উঠছে তাদের পক্ষে প্রচণ্ড সমস্যার জিনিস। তারপরে দুদিক দিয়ে, মানে কোনো একটা যে সিরিয়াল ওয়াইজও না, তো এখানকার ম্যানেজমেন্ট একটু প্রবলেম তো আছেই, ওই জন্যই এত। বাট আমরা এখনও অবধি জ্যাম পাইনি। গৌরীকুণ্ডেও আমরা শুনেছিলাম যে প্রচণ্ড জ্যাম হচ্ছে, প্রচণ্ড ভিড়, লাইন দিতে হচ্ছে, হ্যান ত্যান। বাট আমরা যে টাইম ওয়াইজ বেরিয়েছি একদম ঠিকঠাক শেয়ার কার পেয়ে গেছিলাম, একদম ঠিক টাইমে গৌরীকুণ্ড পৌঁছেও গেছি সোনপ্রয়াগ থেকে। দেন ওখান থেকে ট্রেক করে উঠলাম। হ্যাঁ, রাস্তায় মানে ট্রেকিং মানে টাইমটাতে ছিল, লোকজন ছিল, বাট খুব বেশিও না। তবে হ্যাঁ, শুনছি যে কেদারনাথে নাকি প্রচণ্ড ভিড় হচ্ছে, দেখা যাক কী হয়। কাল পরশু তো পৌঁছেই যাচ্ছি, মানে যে দেখবো। আজকের মতো প্রচণ্ড টায়ার, জাস্ট ওরা সবাই খাবার টাবার আনতে গেছে, খাবো। অ্যান্ড সুন্দর বেড আছে, জাস্ট ধপ পড়ে যাবো, ঘুমিয়ে যাবো। ওকে, চলো আজকের মতো টাটা, গুড নাইট। গুড মর্নিং ফ্রম ভীমবালি। Chalo, ready for the day 2, trek 2. চলো হর হর মহাদেব। हर हर महादेव।
टकरा चुके हैं हमसे मुसाफिर, यूं तो कहीं दिल ना लगाया हमने किसी से, किस्से सुने हैं यूं तो कहीं, ऐसे तुम मिले हो, ऐसे तुम मिले हो, जैसे मिल रही हो इत्र से हवा। काफिराना सा है इश्क है या क्या है, ऐसे तुम मिले हो, ऐसे तुम मिले हो, जैसे मिल रही हो इत्र से हवा। काफिराना सा है इश्क है या क्या है। जय हो शंकरा, आदिदेव शंकरा, तेरे जाप के बिना। हर हर महादेव, हर महादेव, अदित्य, हर हर महादेव। हर 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 महादेव। मेरा कर्म तू ही जान, क्या बुरा है क्या भला, तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला, तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा। नमो नमो शंकरा, भोलेनाथ शंकरा, जय त्रिलोकनाथ शंभु हे शिवाय शंकरा। नमो नमो शंकरा, भोलेनाथ शंकरा, रुद्रदेव हे महेश्वरा। প্রায় 24 কিলোমিটারেরও বেশি ট্রেক করে যাওয়ার পরে যখন ফাইনালি আমরা কেদারনাথের মন্দিরে পৌঁছেছিলাম, সত্যি স্বর্গের সন্ধান পেয়ে গেছিলাম। সেই কেদারনাথের মন্দির, মহাদেব, পিছনের পর্বতমালা সব কিছু নিয়ে সত্যি স্বর্গ ছিল। সুষ্ঠুভাবে সুন্দরভাবে পুজো টুজো দেওয়ার পরে আমরা রওনা দিয়েছিলাম এই জায়গার উদ্দেশ্যে, যেটা হলো কিনা আদি গুরু শঙ্করাচার্য সমাধি। কেদারনাথ মন্দির দর্শনের পরে এই সমাধি দর্শন না করলে যাত্রা অসম্পূর্ণ মনে করা হয়। এখানে একজন পুরোহিত আমাদেরকে এখানের স্টোরিটা খুব সুন্দরভাবে বর্ণনা করেছিলেন। He made all the four dhams. You know four what? And four dham. You know the India's four dham? Rameswaram, Badrinath, Jagannath Puri, and Dwarka ji. He made also. And he reconstructed all the 12 Jyotirlinga. Saurashtre Somnatham Cha, Sri Shaile Mallikarjunam, Ujjainam Mahakale, Mumkare Chimeshwaram, Pallabhyam Vaidanatham Tam Dakinam Bhimshankaram, Setavande tu Rameshwaram, Raje Nagesham Tarukamane, Manasyat Vishwesham Trimekam Gomati Jade, Himale Kedaram, Susmesham Sivate. He found the Lord Shiva, Kedarnath temple. Yeah, he found. He also found 1500 years ago. Yeah, he found that thing. And he only 32 years here is Samadhi. Samadhi, yes. Okay, you please. Up with Robert. আদিগুরু শঙ্করাচার্য সমাধি দর্শনের পরে আমরা চলে গেছিলাম ভৈরবনাথ বাবার মন্দিরে। রাস্তাটা 3 কিলোমিটারের হলেও প্রচণ্ড খাড়াই ছিল। এই ভৈরবনাথ বাবার মন্দিরকে বলা হয় কেদারনাথের প্রোটেক্টর। আমরা সকাল প্রায় 5টা সাড়ে 5টা নাগাদ কেদারনাথের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম, আর পুজো আমাদের মোটামুটি 7:30 নাগাদ দেওয়া হয়ে গেছিলো। খুব একটা ভিড় পাইনি, সকালের দিকে গেছিলাম বলে। তারপর আস্তে আস্তে ভিড় বাড়তে থাকে। আমরা ভৈরবনাথ বাবার মন্দিরে পৌঁছে যাই প্রায় 8:30টার সময়। মন্দির দর্শনের সাথে সাথে এত সুন্দর প্রাকৃতিক শোভা, এত সুন্দর আবহাওয়া,
সত্যি মনকে শান্ত করে দিয়েছিল। সব কিছু ভুলে গেছিলাম এই জায়গাটায় এসে। সত্যি মহাদেব এখানেই থাকেন। কেদারনাথ, আদিগুরু শঙ্করাচার্য আর ভৈরবনাথ মন্দির দর্শনের পর সেদিনই টেন্টে ফিরে আমরা বিকেলের মধ্যে লাগেজ গুছিয়ে নিয়ে নামা স্টার্ট করে দিই। ওঠার সময় যতটা না কষ্ট হয়েছিল, নামার সময় প্রচণ্ড কষ্ট হয়েছে সবার। ওঠার সময় আমরা 8 ঘন্টায় উঠে পড়লেও নামার সময় আমাদের প্রায় 11 ঘন্টা সময় লেগে গেছিলো। প্রত্যেকের অবস্থা খুবই কাহিল হয়ে গেছিলো। আমরা নেমে সোজা সোনপ্রয়াগে আসি, তারপরে ব্রেকফাস্ট করে ওখান থেকেই গাড়ি বুক করে ডিরেক্ট ঋষিকেশের দিকে রওনা দিয়ে দিই। হ্যালো হ্যালো হ্যালো, মুখ চোখের অবস্থা দেখে বোঝাই যাচ্ছে কি হারে আমি ক্লান্ত। এখানে আমি থাকলেও বাকিরা এখন বাইরে কি করছে আমি জানি না। এটা আমাদের ঋষিকেশের রুম, যেখানে আমরা 2 দিন জাস্ট পড়ে আছি। আর এখানে এই যে ভিডিও ছবি সব আপলোড চলছে। শরীরের ব্যথায় আমরা প্রচণ্ড কাহিল হয়ে পড়েছিলাম। প্রায় 2-3 বোতল ভলিনিও শেষ হয়ে গেছে, তার সাথে সাথে আমরাও শেষ। ঋষিকেশের অনেক প্ল্যান থাকলেও আমরা সব কটা এক্সিকিউট করতে পারিনি। কোনোভাবে ওষুধ খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ত্রিবেণী ঘাটের গঙ্গা আরতি, যেটা একদমই মিস করা যেত না। करम जिसे पुकारे वो पहुँचे गंगा किनारे। न कर मैली तू गंगा, तन धोए मन तो गंदा। पलट के फिर नानी बोली बात और बहता पानी। न कर मैली तो गंगा, तन धोए मन तो गंदा। मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए। जो चला गया वो लौट के फिर ना आए, तेरा कर्म ही है जो संग तेरे ही जाए। मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए। हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर जो पास तेरे वही तेरा, बाकी सब मोह का फेरा। तू क्यों समझ ना पाया, तन मिट्टी है मन माया। भगवा चोला तन पे जो तू ओढ़े, हर चोला तो जाएगा पीछे छोड़े। मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो